শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই স্লোগান জনপ্রিয়তার পাওয়ার অনেক বড় কারণ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ১৬ বছরের রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের মানুষকে স্বস্তি দিয়েছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন, সমৃদ্ধি দিয়েছিলেন, মানুষের শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। যে কারণে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এটি শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের আস্থার বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ, বিশ্বাসের বহিঃপ্রকাশ। বিগত ১৩ মাস ধরে বাংলাদেশের মানুষ যেভাবে দেশ দেখছে, যেখানে তার নিরাপত্তা নাই, যেখানে তার স্বস্তি নাই, যেখানে তার জীবনের গ্যারান্টি নাই, যেখানে সবকিছু ভেঙে পড়তে বাংলাদেশের মানুষ প্রত্যেক মুহূর্তই দেখছে, তখন বাংলাদেশের মানুষ আজকে বলছে যে আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম বাংলাদেশের মানুষের সহজাত বহিঃপ্রকাশ। এটিও একটি প্রতিবাদ। এই দখলদার সরকার ১৩ মাস ধরে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণের যে স্টিম রোলার চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে, এই অবিচারের দুর্গে আগেই ভালো ছিলাম তাই সবচেয়ে বড় প্রতিবাদ। ১৩ মাস ধরে সরকার, রাষ্ট্রযন্ত্র, রাজনৈতিক দল সবাইকে ব্যবহার করে অ্যান্টি শেখ হাসিনা ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রনেতা যারা তার মাথাপিছু আয় বাড়িয়েছিলেন, ক্রয় ক্ষমতা বাড়িয়েছিলেন, জীবনযাপনের মান নিশ্চিত করেছিলেন, পরিবার, সন্তান, ভবিষ্যৎ সবকিছুর নিরাপত্তা, নিশ্চয়তা, স্থায়িত্ব দিয়েছিলেন। যে কারণে রাষ্ট্রযন্ত্রের সবকিছু বুমেরাং হয়ে যাচ্ছে। মানুষ ধীরে ধীরে প্রতিবাদ করছে। সমস্ত ধরনের অপপ্রচার, সমস্ত ধরনের নির্লজ্জ মিথ্যাচার ডিঙিয়ে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে কিংবা আগেই ভালো ছিলাম, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক শপথ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা অনেক সময় বলি যে রাজনীতি ভবিষ্যৎমুখী নয়, রাজনীতিতে পলিসি গুরুত্ব পাচ্ছে না, রাজনীতিতে উন্নয়ন কিংবা পারফরমেন্স এই মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হচ্ছে না। অথচ নিরপেক্ষভাবে আমরা যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে ভবিষ্যৎমুখী করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির ভরকেন্দ্র হিসেবে উন্নয়নকে প্রতিষ্ঠিত করেছেন, পারফরমেন্সকে প্রতিষ্ঠিত করেছেন। আপনার ভবিষ্যৎ, আপনার আয় করার ক্ষমতা, আপনার পারিপার্শ্বিক পরিসর, আপনার সন্তানের ভবিষ্যৎ, এসব কিছুকে কেন্দ্র করেই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি পরিচালনা করেছেন। শেখ হাসিনা রাজনীতি, ভবিষ্যৎ, পলিসি, উন্নয়ন এবং জনগণের সার্বিক ক্ষমতায়নের প্রত্যেকটি ধারণার সঙ্গে জড়িয়ে রয়েছে। কেমন ছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময়টুকু, এবং এটির মাধ্যমেই প্রমাণিত হবে যে শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের জনগণের নেতা হিসেবে তিনি ভবিষ্যতেও কতটুকু প্রাসঙ্গিক থাকবেন, তার প্রত্যাবর্তন কিরকম হবে, এবং বাংলাদেশের মানুষ তুল্যমূল্য বিচার করে শেখ হাসিনার প্রতি কেন ক্রমান্বয়ে আস্থাশীল হচ্ছে, তার জন্য রেজাল্ট শিট কথা বলবে, মার্কশিট কথা বলবে, পারফরমেন্স কথা বলবে। ২০০৯ সালে শেখ হাসিনা যখন দায়িত্বভার গ্রহণ করেন, তখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র বিভিন্ন হিসাবে ৬০০ কিংবা ৭০০ মার্কিন ডলার। শেখ হাসিনা বাংলাদেশের মাথাপিছু আয় ২,৮২৪ মার্কিন ডলারে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের দারিদ্র্যের হার ৪০ থেকে ৪৫ ভাগ ছিল। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের দারিদ্র্যের হারকে ২০ ভাগের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের বিদ্যুতের অবস্থা যদি দেখি, বাংলাদেশের মাত্র ৩৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল শেখ হাসিনা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তখন। এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রায় ১০০% বিদ্যুতায়ন সম্পন্ন করেছেন, নিশ্চিত করেছেন। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা মাত্র ৩১০০ মেগাওয়াট ছিল বিএনপির সময়ে। শেখ হাসিনা সেটিকে প্রায় ২২,০০০, ২৩,০০০ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। আমরা বৈশ্বিক মানদণ্ড যদি দেখি, যে জাতিসংঘ কিংবা বিশ্বের বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান যারা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার বিষয়ে তথ্য উপাত্ত পরিসংখ্যান দেয়, এবং গোটা বিশ্বের সামনে যে লক্ষ্যমাত্রাগুলো তারা স্থির করেছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটি যে বিভিন্ন সূচক রয়েছে, শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা যিনি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা, এর প্রত্যেকটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। সূচকের শর্তগুলো পূরণ করেছিলেন শেখ হাসিনা। বাংলাদেশে বিএনপির সময় সর্বশেষ বাজেট ছিল ৭০,০০০ কোটি টাকা। শেখ হাসিনা সরকার সেই বাজেটকে ৭ লাখ কোটি টাকা অতিক্রম করে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। আমাদের ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা ২০০৬ সালেও মাত্র ৫০ লাখ ছিল। শেখ হাসিনা তার দূরদর্শী, সাহসী এবং আধুনিক নেতৃত্বের মাধ্যমে ৫০ লাখ থেকে সেটি নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন ১৩ কোটিতে। আমাদের প্রবৃদ্ধি সবসময়ই আওয়ামী লীগ সরকারের সময়ে ৬%, ৭%, ৮% হারে হয়েছে। বিগত দশকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী ১০টি দেশের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। আমাদের রিজার্ভ বিএনপির সময় যেটি ছিল $3.48 বিলিয়ন,
আওয়ামী লীগ সরকার সেটি এক পর্যায়ে $48 বিলিয়ন নিয়ে যেতে সক্ষম হয়। বছরের প্রথম দিনে বই দেয়া বাংলাদেশকে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইটের এলিট ক্লাবে 57তম দেশ, পারমাণবিক ক্লাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করার মাধ্যমে 33তম দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছিলেন শেখ হাসিনা সরকার। যে কারণে শুধুমাত্র অর্থনীতির সামষ্টিক ব্যষ্টিক তথ্য উপাত্ত পরিসংখ্যান নয়, বাংলাদেশের জনগণের জীবনের স্রোতধারায় সমাজের প্রত্যেকটি স্তরে মানুষের প্রত্যেকটি ধাপে সবার জন্যই সার্বজনীন এবং সবার জীবনে প্রভাব বিস্তারকারী উন্নয়ন সক্ষম করতে পেরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে বাংলাদেশের মানুষের অবকাঠামোগত উন্নয়ন যদি আমরা দেখি তাহলে সেটি পদ্মা সেতু হোক, যমুনা সেতু হোক, কর্ণফুলী টানেল হোক, মেট্রো রেল হোক, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক, বিমানবন্দর হোক, প্রত্যেকটি ক্ষেত্রে কিংবা আমাদের বাংলাদেশের জাতীয় সড়কগুলো, বন্দরগুলো, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো, আমাদের ইপিজেডগুলো, প্রত্যেকটি ক্ষেত্রেই শেখ হাসিনা অসাধারণ নেতৃত্বের পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন। এবং আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিভঙ্গিতেও দর কষাকষির মাধ্যমে যেখানে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে হয়, সেখানেও শেখ হাসিনার আন্তর্জাতিক কূটনীতি, তার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক মিথস্ক্রিয়া, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এবং বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষা করতে পেরেছিলেন শেখ হাসিনা। যে কারণেই ভারত এবং মিয়ানমারের সঙ্গে যখন সমুদ্রসীমা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক আদালতে তিনি গেলেন, যেটির মাধ্যমে মিয়ানমারের সঙ্গে 200 নটিক্যাল মাইলের অর্থনৈতিক সার্বভৌমত্ব, ভারতের সঙ্গে প্রায় 19,000 বর্গ কিলোমিটার, যেটির মাধ্যমে আসলে বাংলাদেশের সমান আরেকটি বাংলাদেশ তিনি নিশ্চিত করতে সক্ষম হয়েছিলেন সমুদ্রসীমার মধ্যে। আমাদের সীমান্ত সমস্যা যেটি দীর্ঘদিন ধরে ঝুলেছিল, সীমান্তে একটি গুলির বিনিময়ে ছাড়াই শান্তিপূর্ণ পথে বাংলাদেশের সীমান্ত সমস্যার সমাধান করেছিলেন শেখ হাসিনা। আমাদের অভ্যন্তরীণ সংকট, আমাদের পার্বত্য সমস্যা, যেটি সমাধান করার মাধ্যমে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুরক্ষিত করা এবং আঞ্চলিক শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হয়েছিলেন শেখ হাসিনা সরকার। এবং আমাদের বৈশ্বিক পরিমণ্ডলে আমাদের উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর হয়ে ওঠা, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা, অর্থের রাজনীতি, অস্ত্রের রাজনীতির মাধ্যমে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের সমস্যা নিরসন করার ক্ষেত্রে বৈশ্বিক প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, নারীর ক্ষমতায়ন কিংবা প্রযুক্তির মাধ্যমে মানুষের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা, ন্যায্যতা নিশ্চিত করা, ন্যায়সঙ্গত অর্থনীতি নিশ্চিত করা, সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা, প্রত্যেকটি ক্ষেত্রে শেখ হাসিনা ছিলেন বৈশ্বিক কণ্ঠস্বর। যে কারণে আজকে বাংলাদেশে যারা আছেন, দেশে বিদেশে প্রবাসে যারা আছেন, এমনকি তাদের ক্ষেত্রে আমাদের নিমেষে রেমিটেন্স পাঠানো এবং সেটির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা, চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠিয়ে দেওয়া, আমাদের কৃষকদের 10 টাকার বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা, আমাদের নারীদের জন্য যদি আমরা দেখি যে আমাদের 1,30,00,000 মায়ের মুঠোফোনে টাকা পৌঁছে দেওয়া, 1.5 কোটি নারীকে মাতৃত্বকালীন ভাউচার স্কিমের আওতায় নিয়ে আসা, সামাজিক সুরক্ষা খাত সম্প্রসারিত করা, যেটি বিধবা ভাতা হোক, বার্ধক্য ভাতা হোক, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা প্রদান করা হোক, প্রণোদনা দেওয়া হোক, উদ্যোক্তাদের জন্য ঋণের ব্যবস্থা গ্রহণ করা হোক, শ্রমিকদের সুরক্ষার জন্য আইন করা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে একটি কল্যাণমুখী অর্থনীতির ব্যবস্থা শেখ হাসিনা নিশ্চিত করতে সক্ষম হয়েছিলেন। যে কারণে আজকে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি পরতে পরতে, স্তরে স্তরে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগে রয়েছে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছিলেন শেখ হাসিনা। সে কারণেই শেখ হাসিনা বাংলাদেশের জনগণের নবপরিচয়ের রূপকার হচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশের বদলে যাওয়া জীবনের রূপকার হচ্ছেন শেখ হাসিনা। এবং বাংলাদেশের রাজনীতিকে ভবিষ্যৎমুখী করার ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশের ধারণা, ডিজিটাল বাংলাদেশের ধারণা, মধ্যমায়ের বাংলাদেশের ধারণা, যেগুলোর মাধ্যমে আমাদের অর্থনীতিকে, রাজনীতিকে একটি পজিটিভ কম্পিটিশনের বিষয়বস্তুতে পরিণত করেছিলেন। মানুষ পারফরমেন্স করবে, রাজনৈতিক দল সেটির আলোকেই মানুষ তার সিদ্ধান্ত গ্রহণ করবে। বাংলাদেশের রাজনীতিকে সেই দিকে পরিচালিত করার ক্ষেত্রেই শেখ হাসিনা ক্রমান্বয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছেন। যে কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি মানুষ সবার কাছেই শেখ হাসিনা আপনজন, তার আত্মার আত্মীয় হিসেবে রয়েছেন। যতই দখলদার সরকার প্রোপাগান্ডা চালাক, নির্যাতন নিষ্পেষণ করুক, আদালতকে ব্যবহার করুক, মিডিয়াকে ব্যবহার করুক, নির্লজ্জ মিথ্যাচার করুক, বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা পরম আপনজন, আত্মার আত্মীয়। যে কারণে আজও শেখ হাসিনা আছেন বাংলাদেশের বৃদ্ধ বাবার মোনাজাতে, বাংলাদেশের মায়েদের প্রার্থনাতে, বাংলাদেশের মেয়েদের এগিয়ে চলাতে, বাংলাদেশের ছেলেদের রাজপথে লড়াইয়ে, প্রযুক্তি বিপ্লবে শেখ হাসিনার ছোঁয়া, লড়াই, সংগ্রাম সবকিছুই নিমজ্জিত হয়ে রয়েছে, মিশে রয়েছে। আজকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি শেখ হাসিনা জনসমর্থনের উপর ভর করেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই, সাংবিধানিক প্রক্রিয়াতেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং আজকে যতই ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করা হোক না কেন, নির্লজ্জ মিথ্যাচার পরিচালিত করা হোক না কেন, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়িত করার চেষ্টা করা হোক না কেন, জনসমর্থনের উপর ভর করেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই মানুষের ম্যান্ডেট নিয়েই শেখ হাসিনা আবারও বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন। এটি বাংলাদেশের সমাজ রাজনীতির একটি অনিবার্য বাস্তবতা। এটি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য একটি বিকল্পহীন পথ হচ্ছে এই গণতান্ত্রিক প্রত্যাবর্তন এবং শেখ হাসিনার নেতৃত্ব। যে কারণেই শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এটি আজকে বাংলাদেশের
মানুষের মনের কথা। আবারও শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।